सकता है, हम इसे पानी से आउटडोर में सुरक्षित आरामदायक और बेहतर बना पाएंगे। हमें पेज मार्निश के साथ जोड़ सके प्रस्तुत आपकी डिमांड को धन्यवाद। এটা কি এটা কি একটা কি হলো? আমরা জাস্ট নামলাম আর বাকি ইন্ডিয়া। সো চলো বাবু, ক্যামেরার দিকে দেখো। এ দেখ বাবু, ওটা বিরক্তি মুখ করে থাকলে হবে? সমুদ্রের মাঝখানে একটি দ্বীপ, আর তার বুকে দাঁড়িয়ে আছে নিঃশব্দ ইতিহাস। সেলুলার জেল। এখানে ছিল না কথা বলার অধিকার, ছিল না কারোর মুখ দেখার স্বাধীনতা। প্রতিটা মানুষ একটি করে অন্ধকার সেল। একাকিত্ব, যন্ত্রণার দেওয়ালেই ছিল বাঁচার পথ। এখানেই বন্দী ছিলেন বীর সাভারকর, বটুকেশ্বর দত্তের মতন অনেক নামহীন বীর, যারা সব কিছু হারিয়েও হারাননি স্বাধীনতার স্বপ্ন। কুর্নিশ সেই সব বীর সন্তানদের। বর্তমানে এটি একটি জাতীয় স্মৃতিসৌধ এবং পর্যটন স্থান বটে, কিন্তু ভারতের স্বাধীনতা সংগ্রামের একটি বেদনাময় ও গৌরবময় স্মৃতি এটি। শহীদদের অশ্রু, রক্ত, ঘাম, আত্মত্যাগের অর্জনই স্বাধীনতা। सेफ्टी फर्स्ट बेटा, सीट से उतरो। I am
ডে 3 আমরা এখন হ্যাভলক, ঘড়িতে এখন বাজে 11:14। হ্যাভলকের মেইন যে অ্যাট্রাকশন ওয়াটার স্পোর্টস, যেটা কিনা এলিফ্যান্টা বিচে। তো আমরা ফ্যামিলি নিয়েই এসেছি, উইথ ফ্যামিলি এবং আমার মেয়ে, কিন্তু ওদেরকে রেখে আমরা এটা যাচ্ছি কারণ আমার মেয়ে প্রথম কথা প্রচণ্ড ছোট, আর এটা প্রথম থেকে আমরা ডিসাইড করেই এসেছিলাম যে আমি এবং আমার হাজব্যান্ড পার্থিব দুজনে মিলে করব। তো চলো যাওয়া যাক, নেক্সট আপডেট ওখানে শেয়ার করবো। আমরা এখানকার লোকাল যে অটো সেটা নিয়ে নিয়েছি, 150 টাকা তোমার রেট। সো ডিরেক্টলি আমরা যাচ্ছি এখন বোটের উদ্দেশ্যে। না এখনো সে জায়গায় আমরা যাইনি, কোথায় ভগবান প্ল্যানে স্লাইড মডিফিকেশন হলো, দেখাচ্ছি কি চেঞ্জেস। কেমন লাগছে? ভালো? লাইক 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 না ডিসলাইক কোনটা? লাইক না ডিসলাইক? লাইক লাইক। একটা অভিজ্ঞতা জাস্ট শেয়ার করে নিই। বোটের একদম লাস্টে বসলে যেটা হয়, তো ইটস ওয়াট, এটা ভীষণ অত্যন্ত একটা মজার, যে কোনো রাইডে মজার এও তো একটা দরকার। পুরো ভিজে গেছি। স্নর্কেলিংয়ের জন্য আমরা রেডি হচ্ছি, আমি এবং এটাতে ফর সেফটি এবং পসিবল নয় যেহেতু, তাই আমি এবং আমার হাজব্যান্ড পার্থিব দুজনে মিলেই আমরা স্নর্কেলিংটা করব। তো চলো দেখা যাক, এরপর আবার ভিডিও শেয়ার করতে থাকবো। একটা তথ্য আমি এখানে শেয়ার করে নিতে চাই, সেটা হচ্ছে যে স্নর্কেলিংয়ের বিষয়ে, যেটা হচ্ছে বোট থেকে 1000 টাকা দিলে সেটা হচ্ছে পুরোপুরি ফ্রি কমপ্লিমেন্টারি স্নর্কেলিং। এরপর যদি আমরা সেটা অনলি ফর 3 ফিটের জন্য, এরপর যদি আমরা 5 ফিটের জন্য করতে চাই তাহলে আমাদের এক্সট্রা আরও 1200 টাকা দিতে হচ্ছে ফর আমাদের 5 ফিটের জন্য। এই পর্যন্ত তো আমরা জেনে এসেছিলাম, বিভিন্ন ইউটিউবার, ট্রাভেলস এজেন্ট, এই সব কিছু হ্যান ত্যান স্টাডি ওয়ার্ক করে, রিসার্চ ওয়ার্ক করে আমরা জেনে এসেছিলাম। যেটা এখানে এসে ইনক্লুড করে জানলাম সেটা হচ্ছে যদি আরও একটু বেশি যেতে চাই, মানে 18 ফিট যদি যেতে চাই, তাহলে আমাদের আরও 600 টাকা অ্যাড করতে হবে, মানে টোটাল 800 রুপিস আমাদের এক্সট্রা অ্যাড হয়ে যাচ্ছে ফর পার পারসন। সো দেখা যাক, আগে আমরা ফ্রি কমপ্লিমেন্টারি ট্রাই করি, দেখি কীরকম অবস্থা। এর জন্য সুইমিং জানার প্রয়োজন পড়ে না, নন সুইমাররাও আরামসে একদম সুন্দর করে এটা এনজয় করতে পারবে। তো এলিফ্যান্টা বিচে আসাটাই সেই জন্য, যে কারণে এই জলের এই যে চারিদিকে সামুদ্রিক যে সৌন্দর্য, কোরাল এবং এই যে বিচ লাইফ এনজয় করা। সো চলো গাইজ আমরা যাই, এর পরের আপডেট আমি দিতে থাকবো। ফ্যামিলি এলিয়া যেটা সুবিধে সেটা হচ্ছে যে আমাদের এক্সট্রা এখানে কোনো লকার নেওয়ার প্রয়োজন পড়েনি, কারণ যেটা বললাম যে আমাদের সঙ্গে ফ্যামিলি এসছে, বুবা রয়েছে, আমার মেয়ে রয়েছে। তো ফ্যামিলি আমাদের কাছে লকার, এর থেকে বড় সুরক্ষা আর কী হতে পারে। সো আগের ভিডিওতে যেটা আমি একটা স্মল ইনফো আমি স্লাইটলি মিস আউট করে গেছিলাম, 18 ফিট না, এটা 8 ফিট হবে, 5 ফিট অ্যান্ড 8 ফিট। ফার্স্ট হচ্ছে 3 ফিট যেটা কমপ্লিমেন্টারি, 8 ফিট ফর আপনাকে পে করতে হচ্ছে 1800 টাকা, আর যদি 5 ফিটে যান তাহলে তার জন্য আপনাকে পে করতে হবে অনলি 1200 টাকা। সো এই হচ্ছে পুরো চার্ট ভ্যালু। এক্স্যাক্ট জলের কালারটা জাস্ট দেখা,
তফাৎটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। মুহূর্তটা যেন গলিত নীলা পাথরের মতো বহমান, আর গভীর নীল নীরবতা চারিদিকে। না আছে মাটি নিচে, না আছে আকাশ উপরে। পাতার দোলা ডালের ফিসফিসানি বলছে, শুধু তুমি আছো আর আমি। আমার নিঃশ্বাস আর হৃদয়ের এক জোর হৃদস্কম্পন। এ এক অদ্ভুত সত্যের স্বর। এ নিঃশব্দতা, এ অস্তিত্বের তীব্র অনুভব আমাকে বলে, আমি আছি, শুধু আমি আরো গভীরতর ভাবে। शामें मलंग सी, रातें सुरंग सी, बागी उड़ान पे ही ना जाने क्यों इलाही मेरा जी आए आए, इलाही मेरा जी आए आए। Ready, ready, ready. Sit. இந்த போட்டுக்குள்ள போய் நம்ம போட்டு பக்கத்துல நிக்குதா Hulla,